নমস্কার, শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন 2। তিন মা লক্ষ্মীকে নিয়ে শুরু করব আজকের পর্ব। আজকে তিন মা লক্ষ্মী পুচকে পুচকে ইয়াং মা লক্ষ্মী, তাদের সঙ্গে সময় কাটাবো, গল্প শুনবো তাদের, আর শুনবো তাদের স্বপ্নের কথা। আর দেরি না করে ডেকে নি, প্লিজ ওয়েলকাম। সিজন 2। নমস্কার দীপ। নমস্কার নমস্কার নমস্কার। কি খবর মা লক্ষ্মীদের? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তোমরা সবাই ভালো? খুব ভালো। তোমাদের গল্প শুনবো, তোমাদের স্বপ্নের কথা শুনবো, আর তোমাদের সঙ্গে খেলবো। প্রচুর গপ্পগুজব আছে। ওকে, 1 ঘন্টা দারুণ করে কাটাবো। আগে পোডিয়ামে চলে এসে সবাই। অদিতি, উত্তর 24 পরগনা। কোথায় থাকো? দত্তপুকুরে থাকি দিদি। কি করো তুমি? আমি একজন জুলজি স্টুডেন্ট। জুলজি এবং এর পাশাপাশি আমি একজন ওয়াইল্ড লাইফ এবং স্নেক রেস্কিউয়ার। আইয়ো, মানে সাপ ধরো? হ্যাঁ, সাপ ধরি। বাবারে, এটা একটু ডিটেলে শুনতে হবে, এই সাপ ধরার গল্পটা। এটা বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। অদিতির কাছে পরে আবার আসছি। মল্লিকা, তোমার কথা বলো। নমস্কার দিদি, আমি মল্লিকা। হ্যাঁ, হলদিয়া থেকে আসছি, আর আমি কুইজ পরিচালনা করি। তো তুমি কোথায় করো কুইজ পরিচালনা? নানা রকম পুজো পড়ার মণ্ডপে করে থাকি। যখন পাড়ার পুজো হয়, কোনো বাৎসরিক কোনো অনুষ্ঠান হচ্ছে, স্কুল কলেজে সব জায়গায় করে থাকি। নাইস, ভেরি গুড। আচ্ছা, উর্ষি, জলপাইগুড়ি। নমস্কার। আমি জলপাইগুড়ি থেকে এসেছি। আমি ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করি। ফরেস্ট ডিপার্টমেন্টে বন সহায়ক পোস্টে আছি আমি। আচ্ছা, কি তোমাকে করতে হয়? জঙ্গল রক্ষার যে কাজগুলো আমাদের সাথে আরও থাকে, ওনাদের সাথে আমাকে যেতে হয়। এখন আমি আপাতত অফিসিয়াল কাজকর্ম করছি। আচ্ছা, মানে টেবিল জব করতে হয়। 3 বছর আমি জঙ্গলে থেকেছিলাম। তাহলে তো অনেক দারুণ দারুণ সব অভিজ্ঞতা আছে, অনেক। সেসব শুনবো। শুরু করি ওদের তিনজনকে নিয়ে আমাদের প্রথম রাউন্ডের খেলা, টাকা ওড়ে দেখো ধরে। এইটা হচ্ছে টাকা ওড়ার মেশিন। এর মধ্যে টাকা ওড়ে, দেখেছো তো তোমরা রোজ খেলাতে? প্রায় এই রাউন্ডটা খেলা হয়। উড়ন্ত টাকা আর পড়ন্ত টাকা, 1 মিনিটের মধ্যে যতগুলো ধরতে পারবে তত টাকা তোমার। এটাই হলো খেলা, বিশেষ কিছু নেই। খেলা শুরুর আগে অদিতিকে বলবো। অদিতির তো সাপ ধরার কাজ টাজ করে, আমার শুনলেই তো ভীষণ ভয় লাগে। কিন্তু কয়েকটা ইন্টারেস্টিং ছবি আছে, সেগুলো দেখতে চাই আগে অদিতির এই কাজে। দেখি একটু। এই যে এটা চন্দ্রবোরা, রাসেলস ভাইপার। আমাদের ভারতের সবথেকে বিষধর এবং সবথেকে ডেঞ্জারাস সাপ এটা। রাইট। ও মা, এটা কেউটে, মনোকেট কোবরা। আমার দেখেই ভয় লাগছে। এটা দারাস, আমরা সবাই কম বেশি দেখে থাকি। অনেকে বলে এদের লেজে নাকি বিষ থাকে, কিন্তু দারাস সম্পূর্ণ নির্বিষ সাপ, এদের লেজে কোনো বিষ নেই। ওকে, এটা একটা মিথ। ওকে। এটা গোখরো। শীতকাল ছিল, কোনো ভুল করে ঘরে ঢুকে পড়েছিল একজনার, তো তারা ফোন করে ধরে নিয়ে আসি। উমা, এটা পেঁচা। কি কোথায় পেলে? একজন কাকু পেয়েছিল, মানে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছিল, উঠতে পারছিল না। আচ্ছা। তখন আমাকে ডেকে দিল, উনি নিজেই দিয়েছে আমাকে পেঁচাটা। তো নিয়ে 2 দিন বাড়িতে রাখি, দেখি যে কি সমস্যা হয়েছে। তারপর এটা ছাড়ার সময় তো একটু ছাড়তেই উড়ে চলে গেছে। বাবা, এইটুকু পুচকি মেয়ে, এত সাহস! এই কাজটা হঠাৎ বাঁচলে কেন? বাঁচলাম তার কারণ হচ্ছে, ছোটবেলা থেকেই না আমার সাপের প্রতি আলাদা একটা অ্যাট্রাকশন ছিল। এইবার ওই সময় দেখতাম কি, সাপ কারোর ঘরে ঢুকে গেলে বা আমাদের ওখানে চলে এলে সব মেরে দিত। খুব খারাপ লাগতো এটা। তারপর বড় হয়ে মানে ভাবতে থাকলাম যে এটা কি করে আটকানো যায়। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এদের খুব দরকার, তো তাই এদের বাঁচাতে শুরু করলাম। তারপরে ট্রেনিং নিলে কোথাও? ট্রেনিং নিলাম হচ্ছে আমাদের দত্তপুকুরেই পরিবেশ কর্মী একজন আছে। আচ্ছা, ওনার কাছ থেকে ট্রেনিং নিয়েছি। আচ্ছা, কাউকে কি বাড়িতে নিয়ে আসো নাকি না? হ্যাঁ, ধরুন রবিবার ফরেস্ট ডিপার্টমেন্ট বন্ধ থাকে, এবার শনিবার রাতে ধরুন ধরলাম বা রবিবারই ধরলাম, তখন তো তাকে ফরেস্ট ডিপার্টমেন্টে দিতে পারি না। তো ফরেস্ট ডিপার্টমেন্ট বন্ধ থাকলে সাপ নিয়ে বাড়ি চলে আসো। তারপরে মা কি করেন? মা তো প্রথম খুব রাগ করতো, চিল্লাতো। তারপরে লুকিয়ে লুকিয়ে ব্যাগের মধ্যে রাখতাম ওকে, যাতে না দেখতে পায়।
বাড়ি থেকে কে কে এসছেন অদিতি? বাড়ি থেকে মা এসছে, ওই, বাবা এসছে, আর মাও ভাই এসছেন? এসছে। মা বাবা ভাই, ও আপনার কথাই এতক্ষণ হচ্ছিল। হ্যাঁ, বাড়িতে সাপ রেখে দেয়? আমি প্রথম বুঝতে পারতাম না যে ও কখন সাপটা ধরতো। আমি হয়তো দুপুরে ঘুমিয়ে আছি, তখন ও ওই সময়টা ও বেরিয়ে যেত কিভাবে, ওর বাবার সঙ্গে কন্ট্যাক্ট করে বেরিয়ে যেত। বলছি কন্ট্রাক্ট করে বাবার সঙ্গে বেরিয়ে যেত। তো একদিন গোখরো সাপ একটা কালকে উঠে যেটাকে বলে আমার সিঁড়িতে এনে রেখেছে একটা বড় কৌটার মধ্যে। এখন ছেলে মেয়ে ওর বাবা কেউ ঘরে নেই, তো আমি ঘুম থেকে উঠে সিঁড়িতে গেছি, দেখি বড় কৌটার মধ্যে মানে আমাকে এরকম করেছে। যদি আমার হার্টের প্রবলেম থাকতো আমি ওখানেই ব্যস্ত। হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে আমি ওর বাবাকে ফোন করেছি, ফোন করে বলেছি আমি আর এ বাড়িতে থাকবো না, তুমি মেয়ে ছেলেকে নিয়ে থাকো, আমি চলবো, আমি আর এ বাড়িতে থাকবো না। বলে কেন, কি হয়েছে? আমি বলছি এই ব্যাপার, ও আমাকে তো বলবে যে আমি এরকম সাপ এনে রেখে দিয়েছি। হ্যাঁ, আর ছোটবেলার থেকে সাপ মানে কি মনে হতো যে কোনো গাছের শেকড় টেকড় এইগুলো বাড়িতে রাখবো, সবার কাছে রাখবো, যাতে বাড়িতে না আসে, যাতে কাউকে না কামড়ায়। কিন্তু সেই মেয়েই যে আমার এরকম হবে এইটা আমি বুঝে উঠতে পারিনি। জীবনে তবে এখন ভাববে না, দেখতে দেখতে হয় আর এখন আর অসুবিধা হয় না। আচ্ছা, হয়ে বন্ধুত্ব গেছে হয়ে গেছে। সবটাই। হ্যাঁ, ভালো কাজ করছো অদিতি, অল দ্য বেস্ট। আর যদি এই খেলায় জিতে 1 লাখ টাকা পাও, কি করবে? অনেক সময় কি হয়, আহত অনেক প্রাণী পাই আমি, তো তাদেরকে চিকিৎসা করার জন্য আমার কাছে কিছু থাকে না, কারণ আমি এখনো স্টুডেন্ট, আমার এখনো কোনো ইনকাম সোর্স নেই। হ্যাঁ, তো সেই কারণে তাদের চিকিৎসার জন্য একটা মেডিকেল কিট কিনবো, এবং তাদেরকে ওখান থেকে নিয়ে নিরাপদ স্থানে রাখার জন্য বিভিন্ন ইকুইপমেন্ট আছে। আচ্ছা, তো আমি ভেবেছি সেগুলোই কিনবো। क्या बात, वेल थॉट। সাপ তো ধরতে পারো, টাকা হ্যাঁ। কত ধরতে পারো, এবার এটাই দেখবো। এসো, অদিতি তোমার 1 মিনিট সময় শুরু এখন। যা আসছে ধরে ফেলো, যা আসছে ধরে ফেলো হাতের কাছে। হ্যাঁ, এই তো ধরো ধরো ধরো, ফটাফট ধরো। নামাবো, ওপর থেকে নামাবো? হ্যাঁ, একবারে খামচি মেরে। হ্যাঁ, গুড 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 গুড। একটা 20 টাকা উঠেছে শুধু। গুড, বাহাতের গুলো রেখে দাও, বাহাতটাও খালি হয়ে যাবে। হ্যাঁ, এবার নামাচ্ছি, যেখান দিয়ে যা উঠছে, যা পাচ্ছ একসঙ্গে ধরে নাও। গুড, ভেরি ওয়েল ডান। 50 টাকা, 20 টাকা, 10 টাকা, 500 টাকা, 200, 100 সব উঠছে, হাতের কাছে উঠছে। একবারে অনেকগুলো ধরে নাও, আবার উড়িয়ে দিলাম। ও, অদিতি বেশ কিছু টাকা ধরতে পেরেছে। ভেবেছিলাম শুধুই সাপ ধরতে পারে, টাকা ধরতে পারে না, কিন্তু পেরেছে। ফাইনালি কত টাকা ধরলো সেটা জানাবো ওই যে সন্ধে দেওয়ার ব্রেকের ওপারে। এখন একটা নিচ্ছি ছোট্ট ব্রেক। যার সন্ধে দেওয়া হয়নি শিগগিরই যান, গিয়ে সন্ধেটা দিয়ে চলে আসুন, তারপরে জানতে পারবেন অদিতি ফার্স্ট রাউন্ডে মোট কত টাকা পেল। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। অদিতির ফার্স্ট রাউন্ড খেলা হয়ে গেছে, আর যত টাকা ধরতে পেরেছে সেটা আমার কাছে। এবার গুনে দেখি অদিতির স্কোর কত হলো। 500, 700, 50, 70, 90, 800, 10, 20, 820 টাকা ফার্স্ট রাউন্ডের স্কোর অদিতি। এবার মল্লিকার কাছে যাই। কুইজ মাস্টার মল্লিকা, হ্যাঁ। তুমি এই কাজটা কবে শুরু করলে, কেন শুরু করলে একটু বলো। আমি ছোটবেলা থেকে কুইজ খেলি এবং কুইজ খেলে ইন্সপায়ার হয়েছি, এবং সেখান থেকে তারপরে ম্যারেজ হওয়ার পরে নিজেই কুইজ পরিচালনা করি এখন। আচ্ছা, তো এখানে অডিয়েন্সে অনেক লোক আছে। হ্যাঁ। 3টে কোয়েশ্চেন করো দেখি তো, কে উত্তর দিতে পারে। আচ্ছা, তাহলে ফার্স্ট কোয়েশ্চেন করি। হ্যাঁ, করো। তোমার পিসি, তার একমাত্র মা, তার একমাত্র ছেলের বউ তোমার কে হয়? আমি বলি একদম ভাইয়ের বউ। আমি বলবো? হ্যাঁ, একদম বলো। আমার মা। একদম ঠিক বলেছো। সেকেন্ড কোয়েশ্চেন বলো, সবাই অ্যালার্ট থাকবে, আর যে হাত তুলবে তুমি বলে দেবে কে উত্তর দেবে, তার কাছে মাইকটা দিয়ে দেবে। একদম। চলো, হোক। 3টে শব্দ থেকে একটা করে অক্ষর বেছে নিয়ে একটা শব্দ বলতে হবে। লেবু, টুকটুকি,
সর্ষে। কোনো একটা শাকসবজির নাম। হ্যাঁ বলো দিদি ভাই বলুন। লেটুস শাক। একদম ঠিক নাইস। থার্ড কোয়েশ্চেন। ওকে, ধরো তুমি ট্রেন চালাচ্ছ। আমি ট্রেন চালাচ্ছি। একদম হলদিয়া থেকে ছেড়েছে ট্রেনটা। ট্রেনটা চলতে উঠেছে 30 জন, নেমেছে 50 জন। হলদিয়াতে উঠেছে 30 জন, নেমেছে 50 জন। আবার যাচ্ছে তমলুক যাচ্ছে ট্রেনটা, তমলুকে নেমেছে 40 জন, উঠেছে 20 জন। তারপরে 5 করে এসে দাঁড়ালো ট্রেনটা, সেখানে 40 জন উঠেছে, 60 জন নেমেছে। তাহলে বলুন তো ট্রেনের যিনি চালাচ্ছেন তার বয়স কত? পড়েছি ভালোবাসায় আর কে আমাকে পায়। তার বয়স কত? ও আমি তো চালাচ্ছি ট্রেনটা। একদম ঠিক তো আমার বলেছেন। বয়স যা সেটাই ড্রাইভারের বয়স। টেলিভিশন শো বয়স আর বললাম না। কুইজ তো পড়া তো ভালোই ধরতে পারো। আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? 1 লাখ টাকা পেলে আমাদের নিজেদের অডিও ভিজুয়ালি প্রজেক্টটা নিয়ে প্রোগ্রাম করি। একটা ল্যাপটপ দরকার আছে, ল্যাপটপটা যেহেতু আমাদের নিজেদের নেই, সেই ল্যাপটপটা কিনবো। আর কুইজে আরও নানা রকম সরঞ্জাম দরকার আছে, যেমন পোডিয়াম, সেসব কিনবো আর কি। ওকে, পড়া ধরতে ভালোই পারো দেখছি, এবার টাকা ধরতে কত ভালো পারো দেখবো। চলে এসো। তোমার 1 মিনিট সময় মল্লিকা, শুরু হচ্ছে এখন। ধরো ধরো, অনেক টাকা উঠছে, অনেক টাকা উঠছে। ওরে বাপরে, ধরতে থাকো ধরতে থাকো, যা হাতে আসছে ধরতে থাকো। ভেরি গুড। 200 টাকা চলে গেল। একসঙ্গে একসঙ্গে ধরো, অনেকগুলো ধরে নাও ধরে নাও। যা, একটাও হলো না। আবার উড়িয়ে দিচ্ছি। যা আসছে হাতের কাছে ধরে নাও। হ্যাঁ, আবার নামাই তাহলে। হ্যাঁ, ওপর থেকে নামছে টাকা, অনেকগুলো 200 টাকা পড়ছে। একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো, ধরো ধরো ধরো। আচ্ছা, 10 টাকাই ধরতে না, 200 টাকা ধরেছে একটা। গুড। ধরো 50 টাকা উঠছে, 200 টাকা উঠছে, 500 টাকা উঠছে, 20, 10, 100। বন্ধ করবো। ওকে, বন্ধ করলাম, বন্ধ করেছি। ওই একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো, ধরে নাও ধরে নাও ধরে নাও ধরে নাও। এই তো, ভেরি গুড। 200, 300, 350, 370, 390, 400, 410। 410 পেয়েছে মল্লিকা ফার্স্ট রাউন্ডে। গুড। এবার আসবো উর্ষির কাছে। উর্ষি, তোমার এই ফরেস্ট ডিপার্টমেন্টের গল্প একটু বলো। আমি 4 বছর ধরে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করছি। 3 বছর আমি ফরেস্টে থাকি, ওখানে একা থাকি। ওখানে কোয়ার্টার দেওয়া হয়েছিল আমার অফিস থেকে। আচ্ছা। তো একদিন কি হয়, আমি তাও কটা বাজে, 2টা নাগাদ আমি জেগে গেছি। হ্যাঁ, আমি জেগেছিলাম। তো দেখি হঠাৎ করে কিছু একটা সাউন্ড আসছে বাইরে থেকে। তো আমি ফার্স্টে ইগনোর করি যে হবে হয়তো কিছু কুকুর টুকুর হবে। তো এরকম আসতে থাকে সাউন্ডটা। তো আমি একটু হয় আবার যে দেখি গিয়ে কি হচ্ছে, ব্যাপারটা কিছু আছে নাকি। তো আস্তে করে দরজাটা খুলি, মেন গেটটা, মানে আমার দরজার সামনে বারান্দা। তো দরজাটা খুলে দেখি আমার ঘরের বারান্দাটার একদম সামনে একটা গাছ ছিল, বড় গাছ। ওই গাছে একটা হাতি এসে গা চুলকোচ্ছিল। বাবারে, এরা কারা? কেউ সাপ নিয়ে খেলাধুলা করছে, কেউ হাতি এসে কারোর বাড়িতে গা চুলকে যাচ্ছে। মা গো মা। তারপরে আমি ওয়াইল্ড লাইফে ফোন করলাম যে এখানে হাতি এসেছে, তো আপনারা আসুন। তো বলে তুমি ভেতরে থাকো, আমরা পাঠাচ্ছি, টিম পাঠাচ্ছি। তো আধা ঘন্টা পরে টিম আসে, তো ততক্ষণ ওরা ওদিকে চলে গেছিল। আচ্ছা, হ্যাঁ। এছাড়া আর কি করো তুমি উর্ষি? এছাড়া আমি বাইক চালাতে ভালোবাসি। বাইক চালাতে? আচ্ছা। बेइरादा रास्तों की बन गए हो मंजिले, मुश्किलें हल है तू ही से या तू ही हो, मुश्किलें तुम क्या मिले। তারপরে আমি মহিলাদের স্কুটি চালানো শেখাই। আচ্ছা। সকালে হচ্ছে অফিস, আর বিকালে আমি, আমার ইচ্ছা যেহেতু এটা, যারা আমার সাথে কন্ট্যাক্ট করেন তাদেরকে, মহিলাদেরকে আমি স্কুটি চালানো শেখাই। দারুণ দারুণ। বাড়ি থেকে কে কে এসছেন উর্ষি? বাড়ি থেকে ভাই, মা আর পিসি। বাহ, গুড। 1 লাখ টাকা জিতলে কি করবে উর্ষি? আমার ইচ্ছা আমি একটা নিজের ক্যাফে খুলবো। জলপাইগুড়িতে? জলপাইগুড়ি হোক বা ওই লাটাগুড়িতে হোক বা পাহাড়ে হোক,
বাট আমার নিজের ক্যাফে খুলবো আমি। বাহ, নাইস। চলো ফার্স্ট রাউন্ডটা খেলে নি, চলে এসো। উর্ষি, তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। অনেক টাকা উঠছে, অনেক টাকা উঠছে, চটপট ধরে ফেলো। ভেরি গুড। ফেলবো ওপর থেকে, দেখো অনেক টাকা একসঙ্গে পড়বে, ধরে ফেলতে পারলে দারুণ হবে। গুড 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 গুড। আবার হাত ঢুকিয়ে পড়ে গেল সব, আবার উড়িয়ে নিচ্ছি। ওই 500 টাকার ওখানে আটকে আছে। 50 টাকা আটকে আছে, একটা দুটো 50 টাকা আটকে আছে, 100 টাকা আটকে আছে। গুড গুড। ওই দেখো 500 টাকাটা পড়বে মনে হচ্ছে, এবার পড়বে পড়বে। ধরো 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 ধরো। ওকে ওকে ওকে, আবার উড়িয়ে দিলাম। আচ্ছা, নাইস নাইস, গুড গোয়িং গুড গোয়িং, ভেরি গুড গোয়িং, ভেরি গুড গোয়িং। এবার ওপর থেকে পড়ছে পড়ছে পড়ছে, 200 গুলো পড়ছে। ধরো 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 ধরো। হলো না। গুড, ভেরি গুড। লাস্ট মোমেন্টে 500 টাকা ধরেছে একটা। 500, 700, 900, 1100, 1300, 1400, 1500, 1600, 1650, 1710, 1710 টাকা। সুপার। তাহলে 3 জন কে কোথায় আছে বলে দিই। এইবার হবে গানের রাউন্ড। ভয় দূরে সরিয়ে রেখে মজা করব আমরা খুব। শুরু করছি 3 জনকে নিয়ে গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। বালি ভরাও নই, জল ধরাও নই, আমি জাত কোকরো। বলে ছবি। ও কাকিমা, মনে আছে তোমার বাড়ি এক রোববার ছিলাম? ওই সিঁড়ির মধ্যে তোমার সাথে আমার দেখা হয়েছিল। তোমাকে হাই বলেছিলাম এরকম মাথা নেড়ে। আমি ভাবলাম যে রোববারে দুপুর বেলা তোমার বাড়িতে আছি, তুমি আমাকে একটু মাংস ভাত খাওয়াবে। একজন সাপ দেখেছে, সাপ ধরে, তাই জন্য তুইও চলে এলি মাথায় সাপ লাগিয়ে। এরপর কি করবি, কিছু ঠিক করেছিস? হ্যাঁ, এই তো ওরা বুঝতে পারবে যে এই টুনি আশীর্বাদ না অভিশাপ। তোমরা টুনিকে চেনো সবাই? টুনি কি দেয় জানো? কুলু। কুলু। তুই কি এবার হিস হিস করে কুলু দিবি আজকে? এক একটা করে ছবল দেবো, আর এরা সব 1500 টাকা করে পাবে। যাই হোক, টুনি এসে গেছে যখন সেজে গুজে, তোমরাও যখন রেডি। তোমরা আগেই বলেছো তোমাদের ভিতরে নানান টেনশন গানের রাউন্ড নিয়ে, তাহলে আর দেরি করে লাভ নেই। শুরু করে দিই আমার আজকের গানের রাউন্ড। তুই চলে যা, দাঁড়া, সব থেকে কম কে আছে? ওই তো মল্লিকা। মল্লিকা, মল্লিকা, যা যা মল্লিকা বনে গিয়ে তুই একটু ছবল মার। আমি শুরু করি আমার গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। 5টা গান চিনতে হয়। প্রত্যেকটা গান চেনার জন্য 3টে করে ক্লু দিই। প্রথম ক্লুতে বলতে পারলে 1500 টাকা, দ্বিতীয় ক্লুতে বলতে পারলে 1000 টাকা, তৃতীয় ক্লুতে বলতে পারলে 500 টাকা। বাজার বাজিয়ে যদি কোনো কারণে ভুল উত্তর দাও তাহলে -100। তাই ভালো করে বুঝে শুনে খেলো। আর টুনি তো আছেই, ও এখন থেকে যা যা বলবে সবই কিন্তু কুলু। চলো শুরু করি খেলা। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য কান খাড়া করে শুনবো। বলো উর্ষি। मेरे महबूब मेरे सनम शुक्रिया मेहरबानी करम। লক করলাম তোমার উত্তর। আচ্ছা, বাকি দুজন মল্লিকা, অদিতি। সেকেন্ড ক্লু শোনাই এই গানেরই সেকেন্ড ক্লু। সেকেন্ড ক্লু ফর মল্লিকা আর অদিতি 1000 টাকার জন্য। आँखों में जो नरमी है पहले तो नहीं थी,
सांसों में जो गर्मी है पहले तो नहीं थी। বলো কেউ বাজার বাজাচ্ছো? ও যেটা বললো সেটাই ওটাই আমার মনে হচ্ছে। মেরে মেহবুব মেরে সনম, এইখানটায় এই গানটাই। কেউ চ্যালেঞ্জ করছো না তাহলে উর্ষিকে? তাহলে শুনে নি গানটা। कब मैंने ये सोचा था, कब मैंने ये जाना था, कब मैंने ये सोचा था, कब मैंने ये जाना था, तुम इतने बदल जाओगे, तुम इतना मुझे चाहोगे, तुम इतना प्यार करोगे, तुम यूं इकरार करोगे मेरे महबूब मेरे सनम। शुक्रिया मेहरबानी करम। উর্ষি পেয়ে যাচ্ছে 1500 টাকা। রাইট আনসার। তোমার স্কোর এখন 3210 টাকা, লিডিং। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখব। এক মনে, বলো মল্লিকা। এক মনে ছবি আঁকে ওই মন, আরেকজনে বসে বসে গান শোনে, সেই জনাটা কষ্ট করে কোন জনা কোন জনা। ওই গানটাই আর কি। তোমার বাড়িতে কয়জন আছে? কুলু দিচ্ছে কুলু। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। ওই গানটাই হবে আর কি। তোমার ঘরে বসত করে কয়জন? কয়জনা, এই হ্যাঁ। গানটা তো লক করি এটা। হ্যাঁ, হ্যাঁ। ওকে, 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু খুলবো। চ্যালেঞ্জ করবো না, দেখি। দেখে নাও সেকেন্ড ক্লুটা। না ঠিক আছে, একদম হ্যাঁ, ঠিক, বুঝবুঝি একদম ঠিক রং মাখে। বলেছি। থার্ড ক্লুটা কেউ দেখবে না? না, আমার টিভি দর্শকদের জন্য একটু দেখিয়ে দিই থার্ড ক্লুটা, কেউ যখন চ্যালেঞ্জ করছে না। শুনে নি গানটা। একজনে ছবি আঁকে এক মনে ওর মন, আর একজনে বসে বসে রং মাখে ওই আবার সেই ছবিখানে নষ্ট করে কোন জনা কোন জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে। 1500 টাকা পেয়ে গেছে মল্লিকা।